নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদন। অমিত শাহ নির্দেশ দেওয়ার পর বাংলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে একেবারে অ্যাকশন মোডে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জুন মাসেই আসছেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পরিদর্শন করবেন। স্মার্ট বর্ডারের কাজ কতটা এগোলো, অনুপ্রবেশকারীরা কতটা চলে গেল, এই সমস্ত কিছু সার্বিক চিত্র বুঝে নেবেন অমিত শাহ। উত্তরবঙ্গ থেকে শুরু করবেন, হয়ে দক্ষিণবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সরেজমিনে খতিয়ে দেখবেন বর্ডার কতটা আঁটুসাঁটু নিরাপত্তা বেষ্টনী মধ্যে যাচ্ছে। মানদাতা আমলের বর্ডার নিরাপত্তাকে দূরে ঠেলে এবার স্মার্ট বর্ডারের দাগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্মার্ট বর্ডার বলতে উন্নততর ফেন্সিং টেকনোলজি, হাই রেজুলেশন ক্যামেরা, ড্রোনের ব্যবহার, আর সেই সঙ্গে থাকছে বিএসএফের স্থায়ী ক্যাম্প। অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ গড়াই একমাত্র লক্ষ্য। যত দিন যাচ্ছে ততই পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভিড় বাড়ছে, কাগজ না থাকা মানুষের ভিড় বাড়ছে, যারা আগে ভাগেই চলে যেতে চাইছেন যেখান থেকে এসেছিলেন সেই বাংলাদেশে। বাংলাদেশের ওপরেও কিন্তু এই মুহূর্তে চাপ বাড়ছে প্রত্যেক মুহূর্তে। তাদের যে আর্থসামাজিক পরিস্থিতি, তাতে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিএসএফের হাত ধরে বিজিবির হাতে যাচ্ছে এবং বিজিবি নিয়ে নিচ্ছে, এই যে বাংলাদেশে ফিরে আসছে অনুপ্রবেশকারীরা, তাতে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, যে আর্থসামাজিক কাঠামোয় এই বাংলাদেশিরা যারা 10 বছর, 12 বছর, 15 বছর আগে কাজের জন্য সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন এই ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তারা আবার ফিরছেন। এই যে ফিরে যাওয়ার হিড়িক, তাতে বাংলাদেশ কিন্তু ভীষণ চিন্তায় বাংলাদেশ। এমনিতেই দেশের আর্থসামাজিক কাঠামো এখনো ঠিক হয়নি। তারেক রহমান সবে এসেছেন, বাংলাদেশের দারিদ্র্য সীমা তত্তর করে বেড়েছে বিগত কয়েক বছরে, এখনো তাতে ভারসাম্য আসেনি, এখনো বাংলাদেশ আগের পরিস্থিতিতে নেই। আর তার মধ্যে কাতারে বাংলাদেশি অনুপ্রবেশকারী ফিরে যাচ্ছেন বাংলাদেশে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আতঙ্কের মধ্যে রয়েছে, তারা কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে। যে সংখ্যক অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে রয়েছে তার সংখ্যাটা কম নয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে যাওয়ার পর বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ যে আর কত মানুষ ফিরে আসবেন বাংলাদেশে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে কল, অনুপ্রবেশকারী দেখলেই তাদেরকে হোল্ডিং সেন্টারে নিয়ে যাও, তারপরে ফেরত পাঠাও। আমরা হাকিমপুর সীমান্তে দেখেছি কিছুদিন আগে, দুপক্ষের ফ্ল্যাগ মিট হয়েছে, বিএসএফ বিজিবির হাতে তুলে দিয়েছে অনুপ্রবেশকারীদেরকে, এই নাও তোমার দেশের লোক, ফেরত পাঠালাম। এরই মাঝে রাজ্যের 11টি হোল্ডিং সেন্টারের মধ্যে গুরুত্বপূর্ণ হোল্ডিং সেন্টার, সেখানে অনুপ্রবেশকারীরা আটক হলেন। অ্যাক্টিভ অ্যাকশনে পুলিশ, সীমান্তবর্তী অঞ্চলে তৎপরতা ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্স। কাগজ ছাড়া অভারতীয় হলে, ভারতীয় নাগরিক না হলে তাদেরকে এই পশ্চিমবঙ্গে তথা ভারতের মাটিতে থাকা যাবে না। একটা আপ্তবাক্য, এই লাইনেই এখন চলবে। আগামী 100 দিনের মধ্যে অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষকে অনুপ্রবেশ মুক্ত করতে চায় এই কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত রাজ্য সরকার। এই আশু বিষয়টাকে সামনে রেখেই তারা কিন্তু এগোচ্ছে। এরই মাঝে কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, বারুইপুর, বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারীদের আটক হওয়ার খবর আসছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি আমরা হাকিমপুর বর্ডারের কথা আপনাদেরকে বলেছিলাম। কাতারে মানুষ ভয়েই আগে থেকেই তারা স্যারেন্ডার করেছেন বিএসএফ এর কাছে এবং বিএসএফ দায়িত্ব নিয়ে বিজিবির হাতে তুলে দিয়েছে। এবার 335 জন, সংখ্যাটা কম নয়, একটা দুটো নয়, 335 জন বসিরহাটের হোল্ডিং সেন্টারে আটক। এই 335 জনকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তার জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফে পরিকল্পনা শুরু হয়েছে।
বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অ্যাকশনে বিএসএফ, নো টলারেন্স। অনুপ্রবেশকারী দেখলেই দমন পীড়নমূলক সিদ্ধান্ত এবং অ্যাক্টিভ রোলে রয়েছে বিএসএফ। তার কারণ একটাই, 15ই জুন অমিত শাহ আসছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে দেখবেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কি পরিস্থিতি অনুপ্রবেশ নিয়ে। অর্থাৎ অমিত শাহের যেই সুর বেঁধে দেওয়া 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই 3D এফেক্ট কতটা করতে পেরেছে বিএসএফ, কতটা করতে পেরেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিএসএফ এর সহযোগিতায়, অনুপ্রবেশ মুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ হতে পেরেছে কিনা। মালদা মুর্শিদাবাদ বর্ডার, হিলি বর্ডার, চিকেন স্নেক, বসিরহাট, গেদে, একাধিক বর্ডার দিয়ে দিনের পর দিন যে অনুপ্রবেশ ঘটেছে, সেই অনুপ্রবেশকারীদেরকে এবার ফিরে যাওয়ার বার্তা। না ফিরে গেলে ডিসিপ্লিনারি অ্যাকশন, না ফিরে গেলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 335 জন আটক হয়েছে বসিরহাটে। এই 335 জনকে বিজিবির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার দিকে এগোচ্ছে বিএসএফ। দুপক্ষের আবার ফ্ল্যাগ মিট হবে বর্ডার অঞ্চলে এবং সেখানে এই 335 জনকে ফিরিয়ে দেওয়া হবে, যারা প্রত্যেকেই বাংলাদেশি। অ্যাক্টিভ রোল। অনেক অনুপ্রবেশকারী আবার ভারতের তথা এই পশ্চিমবঙ্গের, এই আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের এই অনুপ্রবেশ নিয়ে এই 3D নীতি প্রয়োগ হওয়ার পর থেকে ভয়ে উড়িষ্যার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অনেকেই পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যায় যাচ্ছেন, কিন্তু উড়িষ্যার সরকারও সতর্ক হয়ে গেছে। তারা ভালো মতোই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীরা এবার বুঝে গেছে পশ্চিমবঙ্গে আর থাকা যাবে না, তাই অনেকেই সুযোগ বুঝে চলে আসছেন উড়িষ্যাতে। তাই উড়িষ্যার যে বর্ডার সেন্সিং জোনগুলো রয়েছে, উড়িষ্যার যে সীমান্তবর্তী এলাকাগুলোতে রয়েছে, সেই এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উড়িষ্যাতে কড়া চেকিং চলছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা যারা একটা সময় পশ্চিমবঙ্গে এসেছিল, এখন পশ্চিমবঙ্গ ত্যাগ করে ঘুরপথে তারা চলে যাচ্ছে উড়িষ্যাতে, যাতে গা ঢাকা দিয়ে থাকা যায়। সেই গা ঢাকা দিয়ে থাকা আর চলবে না। উড়িষ্যা সরকারও কিন্তু বাংলার 3D নীতি দেখে নিজেরাও সতর্ক হয়ে গেছে এবং তারাও সীমান্তে কড়া নজরদারি করে দিয়েছে। অনুপ্রবেশকারী যদি উড়িষ্যাতে ধরা পড়ে, সেখানেও কড়া পদক্ষেপ, একেবারে বিধি বাম বলা যেতে পারে। এমন একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কিন্তু যথেষ্ট চাপে পড়ে গেছে। এই এত মানুষকে যে ফিরিয়ে দিচ্ছে ভারতবর্ষ, বলছে যাও চলে যাও, এখন বাংলাদেশ কিভাবে সামলাবে? এদের কি ব্যবস্থা করবে বাংলাদেশ? এদের সামাজিক সুরক্ষা কি দেবে বাংলাদেশ? এদের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করবে বাংলাদেশ? এদের রুটি রুজির ব্যবস্থা কিভাবে করবে বাংলাদেশ? কেউ বলছেন পশ্চিমবঙ্গের দমদমে এসে চাকরি করতেন, কেউ বলছেন গৃহ পরিচারিকার কাজ করতেন দুর্গানগরে, কেউ বলছেন বিরাটিতে থাকতেন, কেউ বলছেন মেটিয়াবুরুজে এসে কারিগরের কাজ করতেন, বাংলাদেশ থেকে এসেছিলেন 10-15 বছর আগে। এখন তাদের কি হবে? বিজিবির হাতে তুলে দেওয়ার পর বাংলাদেশ তাদেরকে কিভাবে সামাজিক সুরক্ষা দেবে, সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। এই 3D নীতিতে কোনো রকমের উদাসীনতার জায়গা এই মুহূর্তে নেই, স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে। 15ই জুনের আগেই অনেকখানি অনুপ্রবেশ মুক্ত হবে এই পশ্চিমবঙ্গ। এই টার্গেটকে সামনে রেখে বিএসএফ কিন্তু একেবারে অ্যাকশন মোডে। প্রিয় দর্শক, বসিরহাটে 335 জন আটক হবার খবর আপনাদেরকে দিলাম। এরকম আরো বহু অনুপ্রবেশকারী রাজ্যের 11টি হোল্ডিং সেন্টারে রয়েছেন, যাদেরকে ফেরানোর, যাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া, তৎপরতা এই মুহূর্তে প্রশাসনের তরফে এবং বিএসএফ এর তরফে শুরু হয়ে গেছে। আমরা আজকের প্রতিবেদন এ পর্যন্তই রাখছি, তবে আপনাদের সঙ্গে আবার কথা হবে এই 3D নীতি নিয়ে। আপনারা কি মনে করছেন? রাজ্য সরকার যেভাবে তৎপরতার সঙ্গে অনুপ্রবেশকারীদেরকে এদেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করেছে, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে অত্যন্ত দ্রুত।